ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে বিষ্ণু কালকের ম্যাচের ইম্পর্টেন্ট ম্যাচে না থাকায় বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে আই লিগের দল নামধারী এফসি। রাইট উইংয়ের প্লেয়ার নামধারী এফসি সেই ভূপেন্দর সিং যে হারে পরিশ্রম করছে রাইট উইং থেকে উইথ দ্য বল রান করে ক্রস করছে, সেগুলো কিন্তু ভয়ানক হতে পারে লালচুং লুঙ্গা এবং আনোয়ার আলীর জন্য। এবং তার থেকেও বেশি ভয়ানক হতে পারে সেই ধরমপ্রীত সিং, বা এই ধরমপ্রীত সিংকে কিন্তু বলা হচ্ছে যে নামধারী রান্নাঘর। মাঝমাঠ থেকে যে হারে বলটাকে সাপ্লাই করছে বা পাইপ লাইন বলতে পারো, সেই পাইপ লাইনের মাধ্যমে কিন্তু নামধারী এফসি লাস্ট দুটো ম্যাচ জয় পেয়েছে ভালো ব্যবধানে, তাও আবার এই ডুরান্ড কাপের মঞ্চে। প্রথম ম্যাচ নামধারী এফসি খেলেছে সাউথ ইউনাইটেডের কাছে। তুমি বুঝতেই পারছো যে সাউথ ইউনাইটেডকে ইস্টবেঙ্গল 5-0 হারিয়েছিল, সেই সাউথ ইউনাইটেডকেই কিন্তু হারিয়েছেন নামধারী এফসি 2-0 ব্যবধানে। সেকেন্ড হাফে এসছে এই গোল, ফার্স্ট হাফ থেকে সেরকম কিন্তু গোল দেখা যায়নি, কিন্তু নামধারীর আক্রমণটা ছিল। দ্বিতীয় যদি আমি কথায় চলে আসি তাহলে কিন্তু দেখতে পাবো নামধারী এফসি সেকেন্ড ম্যাচও খেলেছে, তাও আবার ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে। সেখানে কিন্তু 2-4 গোলের ব্যবধানেও কিন্তু এই আই লিগের দলটা জয় পেয়েছে। আই লিগের এই দলটা কিন্তু প্রচুর পরিশ্রম করছে এই বছর ডুরান্ড কাপের মরশুমে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ারের মধ্যে ধরা হচ্ছে কিন্তু এই টিমটায়, তার সেটা কিন্তু হচ্ছে ক্লোডসন দে সিলভা, আমানদীপ সিং, ধরমপ্রীত সিং এবং বিশেষ করে উইঙ্গার ভূপেন্দর সিংকে কিন্তু বেশ ভালোভাবে নজরে রাখতে হবে আনোয়ার আলীদের। ভূপেন্দর সিং উইং পজিশন থেকে কিন্তু বেশ ভালোভাবে উইথ দ্য বল রান করছে, এবং তার থেকেও বেশি কন্ট্রোলে রাখতে হবে কিন্তু ধরমপ্রীত সিংকে। প্রতিটা ফুটবল টিমের মাঝমাঠটা খুব ইম্পর্টেন্ট, এবং এই মাঝমাঠটা যদি কন্ট্রোলে আনা যায় তাহলে কিন্তু কাজের কাজ কিন্তু করা যেতে পারে। তো কালকে এই দুটি বিষয় কিন্তু বেশ ভালোভাবে নজরে রাখতে হবে। এবং সবচেয়ে আনন্দের একটা বিষয় যে আই লিগের এই দলটায় দুটি যে ভালো প্লেয়ারকে নজর কাটছে, সেই দুটি প্লেয়ারই কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, ভূপেন্দর সিং এবং ধরমপ্রীত সিং। তো কালকে নকআউট ম্যাচ, এবং ইস্টবেঙ্গল অলরেডি ফার্স্ট ম্যাচে কিন্তু সাউথ ইউনাইটেডকে সম্ভবত সাউথ ইউনাইটেডকেই 5-0 গোলে হারিয়ে বেশ ভালো কনফিডেন্স নিয়ে কিন্তু কালকে মাঠে নামবে। যদিও বিষ্ণু থাকছে না, কিন্তু তাতে কী হবে, ইস্টবেঙ্গলের ফুল টিম কিন্তু বেশ সেট আপ, এবং নতুন আসা বিদেশিওকেও কালকে আমরা কিন্তু দেখতে পাবো। কিন্তু ডিফেন্স লাইনে বেশ নজর রাখতে হবে, আনোয়ার আলী, লালচুং লুঙ্গা এবং মোহাম্মদ রশিদ, এবং কালকে আমরা হয়তো হামাদকেও দেখতে পারি, এবং মোহাম্মদ রশিদের পারফরমেন্স তো আমরা দেখেছি। তো আশা করছি কালকে একটা ফ্যান্টাস্টিক ম্যাচ হবে, এবং সেই ফ্যান্টাস্টিক ম্যাচটা আমরা যারা ফুটবল ফ্যান তারা কিন্তু সকলেই উপভোগ করব। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা। টাটা।